এখন যে পরিমাণে গরম পড়ছে মনে হচ্ছে না যে আর কোনো কাজ করি। সারাদিন মনে হচ্ছে পাখা চালিয়ে বা এসি চালিয়ে ঘরে বসে থাকি, কিন্তু তার তো আর আমাদের জো নেই। বাইরেও বেরোতে হবে, কাজও করতে হবে। তাই নিজের মাথা, বডি আর পেট সবটাকেই ঠান্ডা রাখার জন্য আমি আজকে বাড়িতেই বানিয়ে খেয়ে নিয়েছিলাম এই রকম দইয়ের ঘোল। তো এটা হচ্ছে বাড়িতে বানানো টক দই, আমার দিদি নিজের হাতে বানিয়েছে। তো বাড়িতে তোমরা কিভাবে টক দই বানাবে তার একটা ডিটেলস রেসিপি ভিডিও আমি আপলোড করব। তো আপাতত বানাচ্ছি বাড়িতে বানানো টক দই দিয়ে আমরা টক দইয়ের ঘোল। টক দইয়ের ঘোল বানানোর জন্য দেখো, প্রথমেই আমরা একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বাড়িতে পাতা টক দই। এবার আমরা এর মধ্যে মেশাবো পরিমাণ মতো চিনি। এবার দেখো দেওয়া হচ্ছে বিট নুন, বা তোমরা চাইলে ব্ল্যাক সল্টও দিতে পারো। এবার দই, চিনি আর বিট নুন বা ব্ল্যাক সল্টের মিশ্রণটা মিক্সিং জারে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটানা ভালো করে ঘুরিয়ে নেব, যাতে চিনিটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস, দইটা ভালো করে মিক্সিং জারে দিয়ে ফেটানো হয়ে গেলে যখন দেখবে দইয়ের মধ্যে এরকম ঠিক গ্যাজা মতো হয়ে গেছে, তখনই সেটাকে নামিয়ে নিয়ে একটা গ্লাসে সার্ভ করে ফেলো। এবার আমি তাতে মেশাচ্ছি জলজিরা। এবার এই দইয়ের ঘোলটার মধ্যে আমরা মেশাবো 1 টুকরো বরফ। তার উপর দিয়ে আমি দিচ্ছি ডেকোরেশনের জন্য চকো চিপস আর দিচ্ছি মধু। আর তোমরা অবশ্যই যখন ফাটাবে খেয়াল রাখবে দইটা যেন ভালোভাবে ফেনা হয়, তাহলে ডেকোরেশনের জন্য উপর থেকে তোমরা জলজিরা, মধু, চকো চিপস যাই দাও সেগুলো কিন্তু ডুবে যাবে। তো দেখো, দেখেই কি টেস্টি মনে হচ্ছে না? মনে হচ্ছে না এক্ষুনি পেলেই এক্ষুনি খেয়ে নিতাম। তোমরা যদি এই গরমের দিনে বাড়িতে ঠিক এইভাবে দইয়ের ঘোল বানাও, উপর দিয়ে তোমরা চাইলেই যে কোনো রকম ড্রাই ফ্রুটস বা কাজু কিশমিশও ছড়িয়ে দিতে পারো। এই রকম চৈত্র মাসের গরম আবহাওয়ায় 30শে মার্চ সানডে সন্ধেবেলা এইরকম বাড়িতে বানানো দইয়ের ঘোল বা লস্যি খেয়ে একদম যেন মনটা ভরে গেল।